আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আজকে কাইনমাস্টার নিয়ে ভিডিও এডিটিং এর মোবাইল দিয়ে কিভাবে কাইনমাস্টার সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করবেন পার্ট 2 নিয়ে হাজির হয়েছে। এই পার্ট 2 তে আপনারা কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে কাট করতে হয়, কিভাবে ভিডিওতে টেক্সট অ্যাড করতে হয়, কিভাবে ভিডিওতে ফটো অ্যাড করতে হয়, ভিডিওতে কালার অ্যাড করতে হয়, একদম যা আছে পুরো সব কিছু কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এই ভিডিওতে হচ্ছে একদম ফুল ফাইলেন, আপনার এরপর আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নাই। আপনি একটা ভিডিও দেখে আপনি কিন্তু সম্পূর্ণ ভিডিও এডিটিং শিখতে পারবেন, যার ফলে আপনি কি করতে পারবেন, ইউটিউবে সহজে ভিডিও তৈরি করতে পারবেন কিংবা নিজের জন্য কোনো এন্টারটেনমেন্ট ভিডিও তৈরি করতে পারবেন। কারণ একটা ভিডিওর মধ্যে আমি সব কিছু করে দেখাইছি। আপনার কোথায় আর কোনো ভিডিও দেখতে হবে না, কাটিং ভিডিও একদম পূর্ণাঙ্গ একটা A to Z ভিডিও এডিটিং পর্ব পার্ট 2 তে আমি হাজির হয়েছি। পার্ট 1 এ আমরা যেটা দেখাইছি সেটা হচ্ছে কীভাবে অ্যাপস ইনস্টল করে, অ্যাপস ডাউনলোড করে, ওইগুলো দেখাইছি। আর পার্ট 2 তে আমি যেটা দেখাইছি সেটা হচ্ছে কীভাবে এডিটিং করে, একদম ভয়েসের থেকে শুরু করে কাটিং থেকে শুরু করে যা আছে সব এখানে দেওয়া আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ। কাইনমাস্টার ভিডিও এডিটিং পার্ট 2 তে আমরা স্পেশাল কিছু কাজ শিখব। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা মোবাইলে কাইনমাস্টার অ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করার পর যেহেতু আমরা একটা নতুন একটা প্রজেক্ট তৈরি করব, সেক্ষেত্রে ক্রিয়েট নিউ এই অপশনটাতে ক্লিক করে দেবো। যেহেতু আমরা এটা ইউটিউবের জন্য করব, সেক্ষেত্রে এটা ক্লিক করে দেবো। আর যদি ইনস্টাগ্রামের জন্য হয় এটা, কিংবা ইউটিউব স্টোরির জন্য হয় এটা, আর যদি টিকটকের জন্য ভিডিও বানান সেক্ষেত্রে এই যে 9:16 এটা করবেন। এটা হচ্ছে টিকটকের জন্য। যেহেতু আমি ইউটিউবের জন্য যেহেতু করবো, সেটা সিলেক্ট এখানে আসেই। যা সেখানে নেক্সট বাটনে ক্লিক করে দেই, এরকম একটা এমটি প্রজেক্ট চলে আসবে। এখান থেকে আমার ভিডিওর যে কন্টেন্টগুলো আছে সেগুলো এখান থেকে আমার সংরক্ষণ করতে হবে। প্রথমে আমরা এখান থেকে আমার একটা ভিডিও ফুটেজ এখান থেকে কালেক্ট করি। ভিডিও ফুটেজটা এখান থেকে 7 মিনিটের ভিডিও ফুটেজ। যাই হোক, আমি যেহেতু কাইনমাস্টার ভিডিও এডিটিংয়ের পার্ট 1 নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে এটাই আমি পার্ট 1 কাজ করবো। জাস্ট আমি একটা ভিডিওটাকে এখান থেকে ইনপুট করেছি। কি করেছি আবারও দেখাই, মিডিয়াতে ক্লিক করেছি। ক্লিক করার পর এখান থেকে ভিডিও অ্যাড করা যায়। জাস্ট আমার ফোল্ডার থেকে ভিডিওটা আমি ক্লিক করছি, ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেছে পুরো 7 মিনিটে। জাস্ট এখান থেকে ক্লিক করে আমি বাম দিকে আসবেন, এখান থেকে হচ্ছে ভিডিওর কাজ শুরু হয়। এখান থেকে জাস্ট আমি যদি ভিডিওর এই পাশে একটু কেটে ফেলে চাই, দেখুন এই পাশে একটু কেমন জানি আছে, জাস্ট এটুকু কেটে ফেলে দিতে চাই। এই যে এই পাশের এতটুক আমি কেটে ফেলে দেবো। সেক্ষেত্রে দাগটা এই পর্যন্ত আনছি। এখানে আনার পর জাস্ট আমি এখানে আঙুল দিয়ে একটা চাপ দিই। দেওয়ার পর এখান থেকে আমরা এই যে কেসির যে অপশন আছে, কাট অপশন, এই অপশনটাতে ক্লিক করে দেবো। এই অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে যেহেতু আমি বাম পাশের ভিডিও কাটবো, সেক্ষেত্রে এইটাতে টিম টু লেফট প্লেড হেড এটাতে ক্লিক করে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাম পাশের ওটাতে কিন্তু একদম ক্লিয়ারভাবে কেটে গেছে। ওকে, এখন কিন্তু মোটামুটি কাজটা ক্লিয়ার, যেটা দেখতে পাচ্ছেন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি জাস্ট টিক মার্কে অপশনে ক্লিক করে দিই। এখানে ভিডিওর এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। যেহেতু কাইনমাস্টার নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এই ভিডিওটা তৈরি করতেছি। আর যাই হোক, আমি এখানে এতটুকু হলেই চলবে। জাস্ট এখানে আমি আবারও ভিডিওর উপর ক্লিক করে দিলাম, কাটিংয়ের উপর ক্লিক করে দিলাম। আমি ডান পাশ থেকে ভিডিওটুকু কেটে ফেলে দেবো। ওকে, আগে ভিডিও কাটা আপনাদের এই পার্টে শেখাই, তারপরে কাটিং এবং অ্যাড করা সব কিছু মোটামুটি যে বেসিক যেগুলো কাজগুলো আছে সেগুলো এখান থেকে শিখিয়ে দেবো। এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। এইটুকু ভিডিও কিন্তু এখন আমার এটা কাটিং হয়ে গেছে। আমি যদি চাইছেন মাঝখান থেকে কোনো অংশ কেটে দেবো, সেক্ষেত্রে আমি এই যে এই দাগটা মাঝখানে কতটুকু, এই যে মিনিট সেকেন্ড সব কিছু কিন্তু এখানে আসছে। আপনি ভিডিও চালু করে কিন্তু এখানে কাটতে পারবেন। জাস্ট এখান থেকে যদি আপনি প্লে করেন, ভিডিওটা কিন্তু চলবে। তারপর আপনি ভিডিও আটকে কোথা থেকে কাটবেন সেটা কাটতে পারবেন। জাস্ট এখান থেকে মাঝখান থেকে যদি কাটি, এখানে ক্লিক করলাম, এই দাগ যেখানে থাকবে সেখানের অপশন থেকে কাটিং হবে। এখানে কেসি অপশনে ক্লিক করলাম। তারপরে এখানে ট্রিম অপশনের মধ্যে থেকে যদি মাঝখান থেকে এটা 2 টুকরা করি, সেক্ষেত্রে আমরা কি করব, এই অপশনটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখন 2 টুকরা হয়ে গেছে। ভিডিও কি 2 টুকরা হয়ে গেছে। এখন চাইলে এখানে মাঝখানে আরেকটা ভিডিও কিন্তু আমি এখান থেকে মাঝখানে যোগ করতে পারবো। সেক্ষেত্রে যারা ওই যে রোস্টিং ভিডিও দেখেন, যে বিভিন্ন মানুষকে রোস্ট করা হয়, বিভিন্ন টুকরো টুকরো ভিডিও, সেরকম এইভাবে ভিডিও তৈরি করে। জাস্ট এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করে যেখান থেকে যদি আপনি আলাদা একটা ভিডিও এখান থেকে মনে করেন এই ভিডিওটাই আমি নেব, এই ভিডিওটাই মাঝখানে অ্যাড করতে চান, দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু মাঝখানে এই ভিডিওটা অ্যাড হয়ে গেছে খুব সুন্দরভাবে। এইভাবে আপনারা কিন্তু ভিডিও কাটিং করতে পারবেন খুব সুন্দরভাবে, ভিডিও অ্যাড করতে। জাস্ট এখন আমি প্রজেক্টটা ডিলিট করে দেবো, ভিডিওর উপর ক্লিক করে দিই, ডিলিট অপশনে ক্লিক করে দিই। আমারও প্রজেক্টের দরকার নাই। যাই হোক, আবার আমি এটাকে ক্লিক করে দিলাম। ওকে, আমার ভিডিও কাটিংয়ের দরকার নাই, এই অপশনটাতে ক্লিক করে দিই, এটুকু কেটে দিই। এতটুকু ভিডিও হলেই চলবে, সমস্যা নেই, এতটুকু হলেই চলবে। 1 মিনিট 6 সেকেন্ড। এই ভিডিওতে আমি কালার করব কীভাবে, এটা হচ্ছে ভিডিও কাটিংয়ের অপশনটা আপনাদেরকে শেখালাম। ভিডিওটা কালার করবো কীভাবে, ভিডিওর উপরে ক্লিক করে দেই। দেওয়ার পর এখান থেকে ক্লিপ টু গ্রাফিক্স লেখা আছে, এগুলোর দরকার নাই।
জাস্ট একটু নিচে যাবে, নিচে যাওয়ার পর এখানে একটা অপশন আছে কালার ফিল্টার। কালার ফিল্টারে যখন আপনি যাবেন এখানে অনেকগুলো আপনি এখানে অনেক অপশন পাবেন, রুম ভিভিড অনেক অপশন পাবেন। আমার কাছে যে বিষয়গুলো বেস্ট লাগছে সেটা হচ্ছে কোল্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে একটা করে ক্লিক করবেন, কালারগুলো দেখতে পাবেন খুব সুন্দরভাবে চমৎকার কালারগুলো এখান থেকে ইফেক্ট এখানে এই ভিডিওর উপরে অটোমেটিক এইভাবে ভিডিওর উপরে আপনার কালার পড়ে যাবে। আবার যদি বলেন বেসিকে যাওয়ার পরে এখান থেকে ক্লিক করে এখান থেকেও কিন্তু অনেক কালার এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আবার আছে যে বিবিটি থেকেও কালার সিলেক্ট করতে পারবেন। এই যে সুন্দরভাবে এভাবে কালার কিন্তু সিলেক্ট হয়ে গেছে, অনেক সুন্দর এটা কালার একটা পাইছি। ওকে, যেহেতু কোটের কালারটা স্পষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে এই কালারটা আমি ইউজ করতে পারি V3। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, কিন্তু ভিডিওর একটা লুকিংটা কিন্তু অনেক সুন্দর আসছে, যেটা পূর্বে এটা ছিল না। এখন আমি একটু যদি ব্রাইটনেস বাড়ায় দিই সেক্ষেত্রে কী করব, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করি, এখান থেকে ভিডিওর একটু ব্রাইটনেস বাড়ায় দেবো। সেখান থেকে আমি এরকম একটু হালকা এখান থেকে ব্রাইটনেসটা বাড়ায় দেই। কন্ট্রাস্ট এখান থেকে বাড়ানো দেওয়া যাবে, সমস্যা নেই, কন্ট্রাস্ট এত দরকার নাই, মোটামুটি ভালো সাইজেরই আছে। ওকে, সেন্সরটা এখান থেকে বাড়িয়ে দিতে পারবো, দরকার নাই। যাই হোক, টিক মার্কে ক্লিক করে দেন। ভিডিওটা কিন্তু এখন মোটামুটি একটা সুন্দর একটা লুকিং চলে আসছে। ভিডিওতে পূর্ব দেখেন আপনি এইটাতে পিকচার আর নিজের অপশনটা দেখেন, রাত আর দিন তফাৎ, এখানে কিন্তু অনেক তফাৎ। ভিডিওটা কিন্তু সুন্দর একটা লুকিং অলরেডি চলে আসছে। এখন আমি এই ভিডিওতে একটা লগো অ্যাড করব। এই যে লগো, এখান থেকে লগো কীভাবে অ্যাড করা যায়, জাস্ট লেয়ার অপশনে ক্লিক করি, তারপর এখান থেকে যদি কোনো ফটো এখানে উপরে ফটো যোগ করি কিংবা কোনো ভিডিও যোগ করি সেক্ষেত্রে করা যাবে। জাস্ট আমি ফটো যোগ করবো, যেহেতু এই অপশনে মিডিয়াতে ক্লিক করে দিই, ক্লিক করলাম। এখান থেকে আমার একটা লগো এখান থেকে নিয়ে আসি ফোল্ডার মধ্যে থেকে। ওকে, জাস্ট এখান থেকে আমার এই লগোটা আমার দরকার, এই লগোটা এখান থেকে সিলেক্ট করলাম। লগোটা এই পাশে এই অবস্থায় দেবো, সুন্দর লাগতেছে। জাস্ট এখান থেকে এই যে অপশনটা যেটা দেখতে পাচ্ছেন নিচে, এটা কিন্তু বাম দিকে বাড়িয়ে দিলাম, এই পর্যন্ত থাকবে। এটা যদি যতক্ষণ ডান দিকে দেবেন আপনি যত পর্যন্ত, ততক্ষণ কিন্তু এটা থাকবে পুরো ভিডিওর উপরেই। যদি এরকম করে আঙ্গুল দিয়ে দেন সেক্ষেত্রে পুরো ভিডিওর উপরে থাকবে। আর এরকম যদি কেটে আসে সেক্ষেত্রে মোবাইলটা আপনি মানে অন্য কাজ করবেন, করে যদি কাজ করেন সেক্ষেত্রে মানে ব্যাগে আসার কোনো সম্ভাবনা নাই। দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু এটা চলে আসছে। ওকে, ক্লিক করে দিলাম। এখন যদি চান আপনার লগোটাকে টিপ পাড়াবেন সেটাও পারবেন। ইনফরমেশনে ক্লিক করি, ফিড আপ, এখানে পপ আপ, অনেক এখানে সিস্টেম আছে, যেটা যে সিস্টেমগুলো আমরা এখন দেখতে পাচ্ছেন অনেক সিস্টেম আছে এখানে, যে সিস্টেমগুলো আপনি কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আপনার যেটা চয়েস। দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, জাস্ট দরকার নাই। এটাই থাক। যদি আমি ভিডিওটা প্লে করি দেখতে পাচ্ছেন এই যে বাম পাশ থেকে খুব সুন্দরভাবে কিন্তু এটা চলে আসছে। এভাবে আপনি কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। তার মানে কি, আমার মেইন ভিডিও যেটা ফোকাস, সেই ভিডিওটি কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে এডিটিং করা হয়েছে। আর যদি এই ভিডিওর উপরে আমি যদি ভিডিওর যে সাউন্ডটা আছে মেইন সাউন্ড, সেই সাউন্ডটাও যদি আমি রিমুভ করতে চাই সেক্ষেত্রে ভিডিওর উপর ক্লিক করে দেই। দেওয়ার পরে এখান থেকে মাইক অপশনে ক্লিক করার পরে এটা আমি 0 করে দিতে পারবো। 0 করে তারপরে টিক মার্কে যদি ক্লিক করে দিই, এখন কিন্তু এই ভিডিওতে কোনো সাউন্ড নাই। এখন যদি এখানে সাউন্ড অ্যাড করতে চাই সেটাও কিন্তু খুব সহজে পারবেন। জাস্ট রেকর্ডিং অপশনে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখানে স্টার্ট বাটন যখন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু রেকর্ডিং শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা রেকর্ডিং করি, এখানে খুব সহজভাবে সাউন্ড রেকর্ড করতে পারবেন। রেকর্ড করলে নিচে চলে আসবে। জাস্ট অন্য একটা ভিডিও আমি দেখাই, যেমন আমি অন্য একটা ভিডিওতে আপনাকে উদাহরণ দেখাই। যখন আপনি রেকর্ডিং করবেন রেকর্ডিং অপশন এরকম আসবে। জাস্ট এখানে ক্লিক করার পর যেটা নতুন করে ভয়েস রেকর্ডিং করেছেন সাউন্ড, জাস্ট মাইকে ক্লিক করবেন, এটা 200 করে দেবেন। দেখবেন আপনার সাউন্ডটা কিন্তু অনেক বেস্ট কোয়ালিটি আছে। আর এখানে সাউন্ডের উপরে ক্লিক করে আরেকটা অপশন করে দিতে পারেন, সেটা হচ্ছে এই যে রিভার্ট অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে স্টুডিও করে দিতে পারেন। সেক্ষেত্রে স্টুডিওর মতো স্পেশাল সাউন্ডটা এখানে আসবে। এখানে অনেক অপশন আছে, ইগো আছে, আবার যদি গজল রেকর্ড করতে গজলের মতো সিস্টেম এখানে দেওয়া আছে, এখান থেকে করে নিতে পারবেন। জাস্ট ব্যাগে যাই, এখন যে সব ভিডিওটা এডিটিং করতেছি সেই ভিডিওতে আমি আবারও ফিরে যাই। যাই হোক, এই ভিডিওতে যদি এখন আপনি কোনো লেখা যদি এখানে টেক্সট যোগ করতে চান সেটাও পারবেন। এখান থেকে এই যে আপনি টেক্সট অপশনে যদি ক্লিক করেন, জাস্ট এখান থেকে যদি মনে করেন যে আমার চ্যানেলের নাম আমি কিছু লিখি, এখানে আমি লিখলাম ওয়েলকাম টু আলামিনটবড চ্যানেল। জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিলাম, লেখাটা এখানে আসছে। এখন লেখাটা আমি ধরে নিচে নিয়ে আসি, এখান থেকে লেখাটা থাকবে। লেখাটা আমি টোটাল একদম আমাদের টিপিতে ডিসেল লাইনে যেরকম অন্যান্য কিংবা প্রফেশনাল ভিডিও এডিটিংয়ে যেরকম হয় সেরকম যদি করতে চাই, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার এই অপশনে ক্লিক করে এটা এনাবল করে দেবো।
এনাবল করা ফুল হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা যদি করি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এই যে দুই দিকে কিন্তু এটা যেটা দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক হয়ে গেছে, খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। এখানে আরও অনেক লেখার টেক্সট এখানে যোগ করতে পারবেন। যাই হোক আমি আরেকটু লিখে আপনাকে যোগ করে দিই। এখানে দেখেন আমি আরও অনেক লেখা লিখছি, কিন্তু এই পাশে কিন্তু লেখাগুলো দেখা যাচ্ছে না। আমি চাচ্ছি যে এই লেখাটা এখান থেকে রানিংভাবে যাবে কীভাবে সেটা একটু দেখায় দেই। জাস্ট আমি লেখাটাকে ধরে জাস্ট এখান থেকে আমি কি করব, এই যে বাম পাশে এখানে নিয়ে আসলাম। তার আগে কতটুকু করব, নিচে থেকে লেখাটার একটু সাইজ নিয়ে নেই, যেহেতু লেখাটা এখানে টেনে নেই, এই পর্যন্ত হলেই চলবে। জাস্ট এখান থেকে আমার এখানে এই অপশনটাতে আসতে হবে। আসার পর আমি লেখাটা টেনে ডান পাশে নিয়ে আসছি, ডান পাশে নিয়ে রেখে দিলাম। এখানে যে এই পাশে যেটা এই চাবি চিহ্ন দেখতে পাচ্ছেন, চাবি চিহ্নতে ক্লিক করি, করার পরে আমি যে ওকে, আচ্ছা 1 মিনিট, একটু মনে হয় ভুল হয়ে গেল। এখন মনে পড়ছে। যাই হোক, জাস্ট আপনি কি করবেন, এই লেখাটা এখানে এই পর্যন্ত আনবেন, আনার পর টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন এই যে লেখাটা আমি একবার ডান পাশে চলে আসলাম শেষ মুহূর্তে আসার পর লেখার উপরে ক্লিক করে দিই, চাবির উপরে ক্লিক করে দিই, প্লাস আইকনে ক্লিক করে এই লেখাটা আমি ধরে এখান থেকে টেনে নিয়ে একদম শেষ পর্যন্ত নিয়ে আসব। দেখুন লেখাটা ধরে একদম যতটুকু আছে সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। শেষ পর্যন্ত আনার পরে এখানে টিক মার্কে ক্লিক করে দিয়েছি। এখন দেখুন আমি যদি ভিডিওটা রান করি সেক্ষেত্রে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেখাগুলো এখানে রানিং টেক্সট, যেটা আমরা আমাদের ডিজিটাল লাইন যে চ্যানেল আছে, যে আমরা ভিডিওগুলো দেখি কিংবা প্রফেশনাল টেলিভিশনের যে ভিডিওগুলো দেখি, নিচে দিয়ে রানিং লেখা যায়। আপনি এখানে চাইলে বাংলাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। খুব সুন্দরভাবে এইভাবে রানিং টেক্সট আপনি খুব সুন্দরভাবে লিখতে পারবেন, যে কোনো ভিডিওর উপরে খুব সুন্দরভাবে এভাবে টেক্সট আপনি লিখে দিতে পারবেন। দেখুন এই পর্যন্ত লিখছি। আবার যদি লেখা লিখতে চাই ডান পাশে, সেক্ষেত্রে লিখতে পারবো। এখানে আমি আরও কিছু লিখে আপনাদেরকে দেখি। দেখুন এখানে বাংলা লিখে দিলাম। আমাদের কেমন আছেন সবাই, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। জাস্ট লেখাটা কত বড় সেটা আমার একটু সিলেক্ট করতে হবে। জাস্ট এখান থেকে লেখাটা আমি একটু করে দেই। ওকে, এই লেখাটা টেনে ধরে এখান থেকে যেহেতু কাজ করব, তারপরে এখানে এই অপশনে গেলাম, ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে এনাবল করে দেই, তারপরে হোয়াইট করে দিই। ওকে, তারপর টিক মার্ক। চাইলে কিন্তু ফন্ট, কিন্তু লেখার ফন্ট এখান থেকে বিভিন্ন স্টাইল করতে পারবেন, এখান থেকে বিভিন্ন স্টাইলিং করতে পারবেন, এখানে সমস্যা নাই। দেখতে পাচ্ছেন মোটা করে দিলাম একটু লেখাটা, বাংলা লেখা। যাই হোক আমি এটা যেহেতু এডিটিং করব, সেক্ষেত্রে কীভাবে করব, এই লেখাটা আমি যেটা আপনাদের প্রথমে দেখাইছি, লেখাটা টেনে এই পাশে নিয়ে আসি, আনার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করি, করার পর আবারও প্লাস আইকনে ক্লিক করি, করার পরে এই লেখাটা ধরে জাস্ট আমি এখান থেকে আস্তে আস্তে টেনে ধরে কি করব, এখান থেকে শেষ মুহূর্ত পর্যন্ত এটা ছেড়ে দেব। ওকে দিলাম, তারপর এখন টিক মার্কে ক্লিক করে দিছি। যাই হোক একটু ব্যাগ আসতে পারে, জাস্ট ওকে। এখন দেখুন, এখন যদি আমি ভিডিওটা প্লে করি খুব সুন্দরভাবে কিন্তু এই যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, খুব সুন্দরভাবে কিন্তু লেখাটা রানিং একদম টেক্সট আকারে খুব সুন্দরভাবে যাচ্ছে। এইভাবে আপনারা চাইলে এটা খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন, সব কিছু এখানে দিতে পারবেন, আরও কিছু কাজ করতে পারবেন। লেয়ার অপশনে ক্লিক করি, টেক্সট বাটনে ক্লিক করি, এখানে চাইলে আপনি কোনো লেখাও আপনি যোগ করতে পারবেন। এখানে আমি আমার নাম লিখলাম এমডি আলামিন হোসেন, যাই হোক মোহাম্মদ আলামিন হোসেন লিখলাম। এটা আমি একটু কালার স্টাইল করব, জাস্ট এখানে এটা বাম পাশে রাখলাম, রাখার পর আবারও ব্যাকগ্রাউন্ড কালার অপশনে ক্লিক করে এটা এনাবল করে দিই। জাস্ট এরকম করে এখান থেকে চাইলে কিন্তু লেখাও আমি কালার করতে পারবো, সমস্যা নেই। জাস্ট লেখার উপর যদি ক্লিক করি লেখা কালার করতে চাই, এখান থেকে আপনারা জাস্ট কী করবেন, এই অপশন না, লেখা কালার করতে হলে আপনি কি করবেন, দাঁড়ান, এই যে এটা তো ব্যাকগ্রাউন্ড কালার, লেখা কালার অপশন আছে, সমস্যা নাই। এখানে টেক্সটের কিন্তু আবার বিভিন্ন স্টাইল এখান থেকে দিতে পারবেন, অত দূর দরকার নাই। এই যে এটাই লেখার কালার, এখান থেকে বিভিন্ন কালারে কিন্তু লাল করেও দিতে পারবেন, সমস্যা নেই। আপনি যে কালার দেন সেই কালার কিন্তু লেখা দিতে পারবেন। জাস্ট এটা কিন্তু এই যে লাল কালার হয়ে গেছে, দরকার নাই, লেখা সাদাই থাকুক। এভাবে আপনি কিন্তু নিজের নাম কিন্তু আবার এখানে স্টাইল করতে পারবেন। এটা অপশনে ক্লিক করে দিই, লেখার উপরে অ্যানিমেশনে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এরকম সুন্দর। তারপরে এখানে যদি করে দেন টেক্সট সিস্টেম একটা অপশন আছে, দাঁড়ান, ওভারলি অ্যানিমেশন এটার মধ্যে নাই, আউটার অ্যানিমেশন এটার মধ্যে আছে মনে হয়, দাঁড়ান। এখানে সুন্দর ডিজাইন আছে, যেন এইভাবে আপনার নামগুলো যাবে। এই যে লেটার বাই লেটার এটা করতে পারেন।
এইভাবে সুন্দর করে কিন্তু কাজগুলো করা যাবে। জাস্ট এখানে যদি আমরা প্লে বাটনে ক্লিক করে দেই খুব সুন্দরভাবে এমডি অ্যালামিনেশন লেখা কিন্তু খুব সুন্দরভাবে এভাবে চলে আসবে। এভাবে আপনারা লেখা অ্যাড করতে পারবেন। আমি বলে বুঝি এই ভিডিওতে এখন আমরা একটা সাবস্ক্রাইব বাটন অ্যাড করে দেবো। সেটার জন্য লেয়ার অপশনে ক্লিক করি, দেওয়ার পর এখানে এই যে স্টিকারের উপরে ক্লিক করে দেই। দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এই যে 3D ইমেজ এই অপশন সাবস্ক্রাইব বাটন, জাস্ট এটা ধরে আমরা জাস্ট একটা টিক মার্ক করে দিই। আগে এটা ধরে একটু ছোট করে দেই। দেওয়ার পরে এই অপশনটাতে এখানে সুন্দরভাবে এটা রাখি দিই। দেওয়ার পরে এটা আমি একটু বড় করে দেই। এখন কিন্তু খুব সুন্দরভাবে সাবস্ক্রাইব বাটনটা অ্যাড হয়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে উপরে খুব সুন্দরভাবে এটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। চাইলে আপনারা এখানে একটা ফটো অ্যাড করতে পারবেন খুব সুন্দরভাবে, যেটা আমরা এইভাবে অ্যাড করছি। এখন যদি এই ভিডিওতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাই, সেটাও কিন্তু সহজ। জাস্ট অ্যাড অডিওর মধ্যে ক্লিক করে দেই। দেওয়ার পর এখান থেকে সঙ্গে ক্লিক করে দেই। সঙ্গে ক্লিক করে দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে অনেক মিউজিক আছে, জাস্ট এখানে কপিরাইট ফ্রি একটা ইসলামিক মিউজিক আছে। জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। এই মিউজিকটার উপরে ক্লিক করে দিয়ে আমরা ভলিউমের উপরে ক্লিক করে দিই। এটা কিন্তু 20% করে দিতে হবে, তাছাড়া কিন্তু আপনি কপিরাইট 100% খাবেন, জামালা আছে। সাউন্ডটা অ্যাডজাস্ট করে নিজের মতো করে নেবেন। জাস্ট এখান থেকে আপনারা চাইলে এগুলো যে এখানে মাঝখানেও করে দিতে পারেন। ওকে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি নিজের ভয়েস অ্যাড করতে চাই, সেটা তো কিছুক্ষণ আগে দেখাইছি। এখানে অ্যাড বাটন, রেকর্ডিং বাটনে ক্লিক করে স্টার্ট বাটনে ক্লিক করে দিয়ে রেকর্ডিং শুরু হয়ে যাবে। নিজের কথা রেকর্ডিং করতে পারবেন, পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে খুব সুন্দরভাবে। এভাবে আপনি অ্যাড করলেন, সব কিছু করলেন, টোটাল কিন্তু এডিটিংয়ের জগতে যা আছে পুরো সব কিছুকে এখন কিন্তু আমি দেখাই দিছি। জাস্ট এখন কি করবেন, এটা যদি সেভ করতে চান সেটার জন্য এই অপশনে ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভের অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে হাই রেজলিউশন, এটা হচ্ছে ফ্রেম 30, এটা দিলে একদম আপনার ভিডিওটা ফুল এইচডি হবে। এটা 720 দিতে পারবেন, সেটাও মিডিয়াম কোয়ালিটি হবে। তারপরে এখানে 540 আছে, এখানে 480, 360, যেটা আপনার ইচ্ছা। যদি মনে করেন আমি 720-এ দিই, দেখতে পাচ্ছেন এই ভিডিওটার সাইজ হচ্ছে 11 MB হয়ে গেছে। আর যদি এখান থেকে যদি 1080 মানে এইচডি দেই, সেক্ষেত্রে 26 MB হয়ে গেছে। এখন যদি আমি জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিই, ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে এইভাবে। ভিডিওটা সেভ হতে থাকবে। সেভ কনফার্ম হয়ে গেলে সাথে সাথে এই ভিডিওটা আপনার গ্যালারিতে আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন। ভিডিও এডিটিং করছি, সেভ করছি, এখন আমরা মূল ভিডিওতে চলে যাব মেমোরির মধ্যে। জাস্ট আমরা মেমোরির মধ্যে চলে গেলাম। এখান থেকে আমরা কাইনমাস্টারের যে ফোল্ডারটা আছে, ফোল্ডারে যাব। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ভিডিওগুলো এক্সপোর্টের মধ্যে আপনার ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। জাস্ট আপনার ভিডিওটার নামটা চেঞ্জ করে দিতে হবে। আমি উদাহরণস্বরূপ একটা ভিডিও দেখাই। এই ভিডিওর উপর ক্লিক করে দিলাম, রিনামে ক্লিক করে দিলাম। আপনার যদি যে ভিডিও হয় সেই ভিডিওর নামটা এখানে দিয়ে দেবেন, কারণ এই ভিডিওর নামটা অনেক গুরুত্বপূর্ণ। কেউ সার্চ করলে আপনার এই নামটা সবার আগে পাবেন। যেহেতু কাইনমাস্টার ভিডিও এডিটিং, KINMAST আর কাইনমাস্টার ভিডিও এডিটিং PART পার্ট 2। ওকে লেখে আমি ডানে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার ভিডিওর নামটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে, যে কাইনমাস্টার ভিডিও এডিটিং পার্ট 2। এখন জাস্ট এই ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করেন, খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। আর আমাদের পরে এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিস্টে থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়, ভিডিওর উপরে ফটো কীভাবে তৈরি করতে হয়, খুব সুন্দরভাবে দেখাই দিছি। আপনারা ইউটিউবের জগতে যা আছে পুরো সব কিছু জানতে পারবেন এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। লাইক না দিয়ে গেলে আপনার কিন্তু খবর আছে ভাই, কারণ এত কষ্ট করে ভিডিও বানাইছি, আপনি একটা লাইক দেবেন না, বিষয়টা কিন্তু খুব খারাপ।